আয় বলতে আমরা কি বুঝি, যেমন চাকরির মাধ্যমে অর্জিত সব ধরনের আর্থিক প্রাপ্তি এর অন্তর্ভুক্ত। যেমন যারা চাকরি করেন তারা জানেন বেতন পান, আপনারা বেতন পান না, বেতন বা মজুরি পান, অথবা কোনো একটা পারিশ্রমিক, আমরা যে নামে বলি, আমরা বেতন পাই বা মজুরি পাই বা পারিশ্রমিক পাই। আমরা আর কি পাই? বাড়ি ভাড়া ভাতা পাই, ঈদ উৎসব বোনাস পাই না? দুইটা ঈদের মধ্যে আমরা বোনাস পাই না? আমরা আমাদের যাতায়াত ভাতা পাই না? হ্যাঁ, কনভেন্স বিল বলা হয়, কনভেন্স বিল দেয়। বা এই ধরনের আরও অনেক ধরনের এক্সট্রা, আপনার যারা মার্কেটিংয়ে জব করে তাদেরকে আবার সেলস বোনাস বলা হয়, যা তাদের একটা সীমানা থাকে, দেওয়া থাকে যে আপনি যদি 1 লাখ, সাপোজ একটা বিষয় স্কোয়ার ফিটে হিসাব করা হয় অথবা পিসে হিসাব করা হয়, আপনি যদি 1 লাখ পিস বিক্রি করতে পারেন, অর্থাৎ এই লিমিট যদি অতিরিক্ত ক্রস করতে পারেন, এর অতিরিক্ত যতগুলো বিক্রি করবেন তার প্রফিটের এত পার্সেন্ট আপনি পেয়ে যাবেন, ওইটা বলে সেলস বোনাস। ঠিক আছে? তো এরকম একটা সীমানা দেওয়া থাকে, অতিরিক্ত সুবিধা দেওয়া থাকে। এই সবগুলো মিলে আপনাকে কত টাকা আয় করলেন, বেসরকারি চাকরিজীবীদের জন্য একটা ভাবে হিসাব করা হয় যে এই বেসরকারি চাকরিজীবীদের এই সবগুলো উপার্জন হলো চাকরি থেকে আয়। আবার সরকারি চাকরিজীবীদেরও এ ধরনের অনেক কিছু সুযোগ সুবিধা থাকে, যখন কর হিসাব করা হবে তখন তাদের বেসিক বোনাস এবং তার যে ঈদ বোনাস বা অন্যান্য বোনাস থাকবে, এই বোনাসগুলো উপর শুধু ট্যাক্স দেওয়া হবে বা ট্যাক্স দিতে হবে। ঠিক আছে? তো এই জন্য চাকরি থেকে আয় বলতে আমরা কি বুঝবো? বেতন, মজুরি বা পারিশ্রমিক, যে কোনো ভাতা, বোনাস বা কমিশন, ওভারটাইম, অগ্রিম বেতন, আনুতোষিক, গ্র্যাচুইটি, অ্যানুইটি বা পেনশন। আমরা যখন রিটায়ার্ড করি, যে সরকারি চাকরিজীবী আছে বা বেসরকারি কোম্পানিতে অনেক জায়গায় আছে রিটায়ারমেন্ট সিস্টেম আছে না? তারা যখন যায়, রিটায়ারমেন্টে যায়, তখন যাওয়ার সময় তারা একটা ক্ষতিপূরণ পায়। বেসরকারি চাকরিজীবীরা এরা ক্ষতিপূরণ পায় অথবা গ্র্যাচুইটি পায়। সরকারি চাকরিজীবীরা তারা কি করে, এককালীন একটা টাকা পায়, প্লাস মাসে মাসে বোনাস পায়, পেনশন পায় না? এই যে রিটায়ার্ড করার পরে, এই যে আপনি আছেন সরকারি চাকরি করছেন, এই যে আনসার বিডিবিতে আছেন, আপনি যখন রিটায়ার করবেন আপনি একটা পেনশন কিন্তু পাবেন না? গ্র্যাচুইটি পাবেন। তো রাইট, এগুলো সব হলো চাকরি থেকে আয়। জি 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 এগুলো হলো চাকরি থেকে আয়। ঠিক আছে? চাকরি থেকে আয় নিয়ে কারো কথা আছে? বুঝতে পারছেন ভাই, নতুন মানুষ? এই চাকরি থেকে, আমি আবার বলছি বোঝার জন্য, আমি যে খাতে চাকরি করি, সরকারি ওর বেসরকারি, ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে দুইটা নিয়ম। ওইটা যখন আমরা ট্যাক্স ক্যালকুলেশনে যাব তখন বিস্তারিত এগুলো বুঝতে পারবেন। তো সরকারি চাকরি করেন আর বেসরকারি চাকরি করেন, এই 2 ধরনের চাকরি আছে। তো এই 2 ধরনের চাকরির ক্ষেত্রে আমরা কি পাই? আমরা পাই বেতন পাই, আমরা কি পাই? বাড়ি ভাড়া পাই, বোনাস পাই, চিকিৎসা ভাতা পাই, যাতায়াত ভাতা পাই। হ্যাঁ, এছাড়াও অতিরিক্ত কোনো গ্র্যাচুইটি পাই, পেনশন পাই। এই যে কথাগুলো বললাম, এগুলো সব হলো চাকরি থেকে আয়। ক্লিয়ার?